বলতেছেন বান্দা তুমি তো 2 নম্বর বুড়া, তুমি তো 1 নম্বর বুড়া না। তুমি বলতেছো তুমি বুড়া মানুষ, মাথার চুলগুলা পাকে নাই, নিজে নিজে নিজের আপনজনদেরকে বলছো চুলে সাদা রং দেওয়ার জন্য, তারা দিয়ে দিছে, এর লাগি তুমি বুড়া হয়ে গেছো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছো রব্বুল আলামিন আসলে আমি বুড়া না, কিন্তু বুড়ার বাপ ধরছি। কথা ঠিক কিনা বলেন? আমি আসলে বুড়া না, কিন্তু বুড়ার বাপ ধরছি। কারণ হইল আপনার নবী হাদিসের মধ্যে বলেছে আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. তো জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামাবাদ দক্ষিণ পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা। গভীর রাত্রি পর্যন্ত এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা সকলেই মহব্বতের আওয়াজে জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো কয়েক মিনিট সময় এই মাহফিলে আপনারা বসতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যা কথা বলবো আমলের নিয়তে শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে প্রথমে একটু দেখতেছি আপনাদেরকে কথাগুলা কিভাবে আমল করবেন একটু পরীক্ষা করতেছি। আপনারা একটু দয়া করে সামনে এসে পড়েন, পিছনে যারা আছেন একটু দয়া করে সামনে, একটু দয়া করে সামনে এসে পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বসা কবুল করে, সকলে বলুন আমিন। জিন্দেগীর কোন দিনের কোন আমল মালিকের দরবারে কবুল হয় আমরা কেউ বলতে পারি না, কথা ঠিক কিনা বলেন? আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ওসিলা পাইয়া আল্লাহর বান্দা বান্দিকে মাফ করে দিবেন। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে কিতাবে ঘটনা বর্ণনা আছে যে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন কবরে রাখা হইল, ওনার এক বন্ধু ওনাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন তোমার কি হালত। এরকম ভাবে অনেক আল্লাহর ওলিদের ঘটনা আছে যাদেরকে স্বপ্নের হালত জিজ্ঞাসা করছে, সুবহানাল্লাহ। যাদের কবরে কি অবস্থায় আছে স্বপ্নে তাদেরকে অনেক আল্লাহর ওলিরা জিজ্ঞাসা করছে। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করার পরে উনি বলতেছেন একটা আমলের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হইল ওগো আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি, কোন আমলের উসিলায় আল্লাহ তোমাকে মাফ করতে জানতে চাই। জুনায়েদ ডাক দিয়ে বলতেছেন ও বন্ধু তুমি শোনো, একটা বিড়ালের বাচ্চাকে আমি ঘরের ভিতরে জায়গা দিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার কবরে জান্নাতের ফয়সালা করিয়া দিয়েছে। ও মুসলমানেরা, রহমতে হক বাহানা নিজয়াত, আল্লাহর রহমত শুধু বান্দার উসিলা তালাশ করবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা হাসরের ময়দানে বিভিন্ন ওসাইলের মাধ্যমে মাফ করব, উসিলা তালাশ করো, বলতে পারো না কোন আমলের দ্বারা আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। আল্লাহর একজন ওলি বাদশা মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের ছেলে বাদশা মামুনের জামানায় একজন কাজী ছিল, বিচারক ছিল, লোকটার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। ওই কাজী বিচারক লোকটার যখন মরণের সময় হইয়া গেল, সে মৃত্যুর শয্যার মধ্যে পড়ে আছে,
কিন্তু দেখলো তার মাথার চুল মুখের দাড়িগুলা হইলো কালো, পাকছে না। আগের যুগে মানুষের চুল দাড়ি দেরিতে পাকত। 2003 সালেও ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় পড়া, তখন আমরা দেখছি ওই সময় হুজুরের প্রায় 125-26 বছর। ওই সময় আমরা দেখছি হুজুরের কয়েকটা চুল আছে কাঁচা, সবগুলা পাকছে। তো আগেকার যুগের মানুষের চুল দেরিতে পাকছে, আর এখন বিয়া করবার আগে চুল পাইকা থাকে। কথা ঠিক কিনা বলেন? এইগুলার কারণ আছে। এইগুলার কারণ হইল আমরা যত যে নাফরমানি গুলা করতেছি, এখন কিন্তু নাফরমানি বেশি হয়। কথা ঠিক কিনা বলেন? সিনেমা দেখবার লাগে আর এখন কালীগঞ্জ যাওয়ার লাগে না, মোবাইল সিনেমাটার নাম লিখা দিল হয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, নাফরমানি বাড়ছে না কমছে? জোরে বলেন। এই কারণে হায়াতও কমতেছে, হায়াতও কমতেছে, অল্প বয়সী চুলদারি পাইকা বুড়া হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাদশাহ মামুনুর রশিদের জামানায় যে বিচারক, যে লোকটা, তার চুলদারি গুলা পাচ্ছে না, কিন্তু মরণ যে আইসা করছে সে বুঝতে পারছে। আল্লাহর ওলিরা বুঝতে পারতো যে আমার হায়াত আর বাকি নাই। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা যখন মৃত্যু শয্যায় পড়া, সে তার আপনজনদেরকে ওসিয়ত করলো। ওসিয়ত বুঝেননি? মরণের আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বইলা যায়, যেগুলাকে ওসিয়ত বলা হয়। আপনজনদেরকে ওসিয়ত করলো, আমার সময় মনে আর বেশি বাকি নাই, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তোমরা গোসল করাইবা, কাফন পরাইবা, আমাকে তোমরা গোসল করাইয়া কাপড়ের কাপড়টা আমাকে পরাইয়া, তোমরা বাজার থেকে সাদা রকমের রং আনবা, সাদা রং আইনা আমার মাথার চুলগুলারে সাদা রং দিয়া সাদা বানাই দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে লোকটা তার আপনজনদেরকে ওসিয়ত কইরা গেল। মাথার চুলগুলো, মুখের দাড়িগুলোকে সাদা রং দিয়া সাদা বানাইয়া কবরে দেওয়ার জন্য বইলা গেছে। যখন বাদশাহ মামুনুর রশিদের জামানায় লোকটা ইন্তেকাল করছে, তখন তার আপনজনেরা তাকে গোসল করাইয়া তার কথা অনুযায়ী মাথার চুলগুলা, মুখের দাড়িগুলা সাদা বানাইয়া কবরে শোয়াইছে। কিতাবের মধ্যে আছে, ফাজাইলে আমলের কিতাবের মধ্যেও ঘটনা আছে, যখন ওই লোকটাকে কবরের মধ্যে রাখা হইল, ওই লোকটার একটা বন্ধু তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার মাথার চুলগুলা, মুখের দাড়িগুলা রং দিয়া সাদা বানাইয়া কবরে গিয়েছিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে তোমার সঙ্গে কি আচরণ করছে জানতে চাই। যখন আল্লাহর বান্দাকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছিল, ভাই শোনো, যখন আমার কবরের মধ্যে আসছে মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতারা আমাকে কবরে বসাইয়া প্রশ্ন করলেন, মার রাব্বুকা। করবে নি? এই প্রশ্ন আমাদেরকে করবে কি করবে না? জোরে বলেন। ও মুসলমানেরা, রবের প্রশ্ন করবে কি করবে না? জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? জোরে বলেন, আমাদের রব কে? মুজাহিদের আওয়াজ দিয়ে জোরে বলুন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন্ত
আমি কি দিয়ে নিবাই? যার হয়েছ তুমি তার নেই কো পরাজয়, নেই কো পরাভয়। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কথা ঠিক কিনা বলে? প্রথম প্রশ্ন করবে তোমার রব কে ছিল? যখন আল্লাহর বান্দাকে বসাইয়া মুনকার নাকির প্রশ্ন করলো তোমার রব কে, কিছুই বলে না। আল্লাহর বান্দা মাথাটা নুয়াইয়া কবরের মধ্যে চুপচাপ বসে রয়েছে, কথা বলে না। ফেরেশতারা বারবার প্রশ্ন করেছে তোমার রব কে? ওই ব্যক্তি তাদের প্রশ্নের কোনো জবাব দেয় না, চুপচাপ বসে আছে। ও মুসলমান, মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন, আপনার একটা বান্দা কবরে আসছে, আমরা তাকে প্রশ্ন করেছি, কিন্তু আমাদের প্রশ্নের কোনো জবাব দেয় না, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুনকার নাকির, তোমরা প্রশ্ন করতে হবে না, আমার বান্দা সম্পর্কে তোমরা আর প্রশ্ন করতে হবে না। তোমরা চলে যাও, আমার বান্দাকে আমি আল্লাহ ডাইরেক্ট প্রশ্ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, ও আমার বান্দা, মুনকার নাকির তোমাকে প্রশ্ন করেছি, জবাব দাও না কেন, জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, গো রব্বুল আলামিন, আমি একজন বুড়া মানুষ, আপনার ফেরেশতারা আমাকে কবরে ধমক দিয়ে প্রশ্ন করছে। আমি একজন বুড়া মানুষ, আমার মাথার চুলগুলো পাকনা, আমার মুখের দাড়িগুলা পাকনা। আপনার মুনকার নাকির আমি বুড়া বেড়ার এক কঠিন ভাবে প্রশ্ন করছে, এই জন্য আমি তাদের প্রশ্নের জবাব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা, তুমি বুড়া মানুষ কেমনে বলতেছো? তোমার মাথার চুল তো ফাঁকে নাই, তোমার মুখের দাড়ি তো ফাঁকে নাই, তুমি তো এইগুলারে সাদা রং দিয়া কবরে আসছো, তুমি তো 1 নাম্বার বুড়া না, তুমি তো 2 নাম্বার বুড়া। 1 নাম্বার না 2 নাম্বার? আসলে ভ্যাকসিন না রং দিয়ে কবরে গেছে? আল্লাহ তাআলা ধরতে পারবো কি পারতো না? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তো 2 নাম্বার বুড়া, তুমি তো 1 নাম্বার বুড়া না। তুমি বলতেছো তুমি বুড়া মানুষ, মাথার চুলগুলা পাকে নাই, নিজে নিজে নিজের আপনজনদেরকে বলছো চুলে সাদা রং দেওয়ার জন্য, তারা দিয়ে দিছে, এর লাগি তুমি বুড়া হয়ে গেছো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, গো রব্বুল আলামিন, আসলে আমি বুড়া না, কিন্তু বুড়ার বাপ ধরছি। কথা ঠিক কিনা বলেন? আমি আসলে বুড়া না, কিন্তু বুড়ার বাপ ধরছি। কারণ হইল আপনার নবী হাদিসের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি লিশাইবাতিল মুমিন। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বলছে, বুড়া বেড়া দেখলে আযাব দিতে আপনার দিলে বাঁধবে, আযাব দিতে আযাব কম দিবেন। বুড়া বেড়া দেখলে আযাব দিতে আপনার মায়া লাগবে। আপনার নবী হাদিসের মধ্যে বলছে, এই জন্য আমি আমার চুলগুলোকে সাদা রং দিয়ে কবরের মধ্যে আইছি, আপনার আযাব থেকে বাঁচার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মাথার চুলগুলো ছিল কালো, ওইগুলারে সাদা বানাইছি। মুখের দাড়িগুলো ছিল কালো, ওইগুলারে সাদা বানাইছি। আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও মুনকার নাকির, আমার
বান্দার কবরে আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। যাও রে মুনকার নাকির যাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করিয়া দাও। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ওসিলার মাধ্যমে maaf করে দিবে। হাসরের ময়দানে আল্লাহর কিছু সংখ্যক বান্দা বান্দি বলবেন, মাওলা গো, ইমুক বক্তার জন্য রাত্রি 11টা পর্যন্ত বইসা রইছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, ওই বক্তা যাই হোক না কেন, তুমি আমার কোরআনের মাহফিলের মধ্যে বসা ছিলা, কোরআনের খাতিরে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ maaf কইরা দিলাম। মাপ পাওয়ার আশা আসেনি আমাদের? জোরে বলে, নৈরাশ হব না কোনোদিন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ অনেক বড় দয়ালু, অনেক বড় মেহেরবান। আল্লাহ পাক যেন আমাদের এই বসাকে কবুল করে, সকলে বলুন আমিন। একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। হাসরের ময়দানের পরে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পরে মালিককে দেখতে পাইব। সুবহানাল্লাহ, আস্তে বলছেন। 10 বছর পরে বেড়া বিদেশ থেকে আইব, আসার 1 মাস আগ দুইরা বেড়ার আর গুণ নাই। কথা ঠিক কিনা? টিকিট কাটার পরে আর গুণ নাই। কথা ঠিক কিনা বলেন? টিকিট কাটার পরে আর গুণ নাই। বাড়ির যাবো, ছেলে মেয়ে দেখবো, মা বাপ দেখবো। কথা ঠিক কিনা বলেন? আনন্দের ছুটে গুণ নাই। ও মুসলমানেরা, মরণের পরেই কবর, কবরের পরেই হাসর, হাসরের ময়দানের পরেই মওলা পাকের দিদার। এই আনন্দে মুসলমানদের ঘুমানোর কথা না। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার স্ত্রী, আর জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলার দিদার, আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখতে পারবেন। যে আল্লাহকে আল্লাহর কুদরতি পায়ে আজকে না দিকে সেজদা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দি, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাও, ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাও, ফালইয়ামাল আমালান সলিহা, তাহলে দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি নেক আমল করতে থাকো। কিতাবের মধ্যে আছে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে। ও মুসলমান, 14 তারিখের পূর্ণিমার চাঁদ ইসলামাবাদ থেকে যেমন দেখা যায়, নন্দনপুর থেকে এমন দেখা যায়। বুঝেন নাই? 14 তারিখের পূর্ণিমার চাঁদরা ইসলামাবাদ থেকে যেমন দেখা যায়, সরাইল থেকে এরকমই দেখা যায়। 14 তারিখের পূর্ণিমার চাঁদ বাংলাদেশ থেকে যেমন দেখা যায়, সৌদি আরবে গেলে এমনই দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেখে তুমি ইবাদত করেছো, আমি আল্লাহকে তুমি দেখো নাই। আমাকে না দেখিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দিয়েছো। জানিয়া রাখো রে বান্দা, 14 তারিখের পূর্ণিমার চাঁদ তোমার বাড়ি থেকে যেমন দেখা যায়, তোমার নানার বাড়ি থেকে এমনই দেখা যায়, তোমার দাদার বাড়ি থেকে এমনই দেখা যায়। 14 তারিখের পূর্ণিমার চাঁদরা যেমন সকলের বাড়ি থেকে একরকম
এরকম দেখা যায় তোমরা যখন জান্নাতের ভিতরে যাইবা আমি আল্লাহ 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আরো স্পষ্ট ভাবে তোমরা আমাকে নিজেদের জান্নাতের ভিতর থেকে দেখতে পারবা। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে মনে চাইনি? কার কার মনে চাই? হাত তুলে দেখান, কার কার মনে চাই? আল্লাহ তুমি আমাদেরকে তোমার পবিত্র দিদার নসিব করো, সকলে বলুন আমিন। দুইটা কাজ করতে হবে, এক নম্বরে নেক আমল। এক নম্বরে কি? জোরে বলেন। ও মুসলমান, দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে? খাওয়ানোর জন্য আর ঘুমানোর জন্য। দুনিয়াতে খাবারের জন্য শুধু পাঠাই নাই, শুধু ঘুমানোর জন্য আমাদেরকে পাঠাই নাই। আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। ওই কাজগুলা হলো ইখলাসের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করা। অনেক অনেক মুসিবত আসবে, অনেক ঝামেলা আসবে। ওই ঝামেলাগুলা উপেক্ষা কইরা সবকিছু বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে একবারে কঠোর ভাবে পড়ে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, যদি সঠিকভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন মরণের পরে জান্নাতের ভিতরে যে কত রকমের পুরস্কার রাখছি। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও আমার বান্দা বান্দি, ওই জান্নাতের ভিতরে এতগুলা নিয়ামত তোমাদের জন্য রাখছি, কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে রাখছে। যাইতে মনে চাইনি? মনে চাইনি যাইতে? কাম কইরা না কইরা? জোরে বলে। ওই জান্নাতে যাইতে চাইলে এরকম জান্নাতের কাজ করতে হইব। কাজ যদি করি শয়তানের, তাহলে শয়তানে যেখানে যা আমরা এর যাব। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ আসেনি শয়তানের কাম করে, আসেনি? জোরে বলেন। আমরা কি শয়তানের কাম করব না আমাদের আল্লাহর কাম করব? জোরে বলেন। বানাইছে কেডা? পাঠাইছে কেডা দুনিয়াতে? আবার নিব কেডা আমাদেরকে? দুনিয়ার কোন মানুষের কোন ক্ষমতা আছে? ও মুসলমানেরা, তাহলে আল্লাহ বানাইছে, আল্লাহ পাঠাইছে, কত নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ, এতগুলা নিয়ামত গণ্যা শেষ করতে পারবে? এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল? এই হাতটা দিয়া ভাত খাই আমরা। খাই কি খাই না? ভাত যে খাই, 5টা আঙ্গুলের মধ্যে যদি 2টা আঙ্গুলটা না থাকে, ভাত কেমনে খাইবেন? কোনদিন চিন্তা করছো? তাকের মধ্যে দেখবেন বেলচা দিয়ে বালু বড়, দেখছেন নি? যদি বৃদ্ধ আঙ্গুলটা না থাকতো বেলচার মতন। কথা ঠিক কিনা বলেন?